আসসালামু আলাইকুম। আমাদের খামারের জন্য আজকে আমরা কয়টা গরু কিনলাম এবং কোন বাজার থেকে কত দামে গরু কিনলাম সেই বিষয়টা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সাথেই থাকুন। তো অনেকেই বলতেছেন ভাই আপনাদের খামারটা করলেন কিন্তু খামারটা কিভাবে কতটুকু জায়গার উপরে করলেন সেই ভিডিও বিস্তারিত আমাকে দিলেন না। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই ভিডিওটাও দেখবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো যাই হোক, আমরা ঘুম থেকে উঠে সকাল সকাল খামারে পরিষ্কার পরিচ্ছন্নর কাজটা করে আমি এবং আমার বাবা দুইজনেই রেডি হয়ে বসেছিলাম। কিন্তু আমাদের যিনি গরু কিনে দেয় আমাদের সম্পর্কে দাদা লাগে, উনি বললো যে ঠিক আছে, আমি বাজারে গিয়ে ভালো গরু যদি আসে তাহলে তোমাদেরকে ফোনে জানাবো। তো আমরা অপেক্ষায় ছিলাম। পরবর্তীতে আমার দাদা হঠাৎ করে ফোন দিয়ে বললো বাজারে অনেক গরু আছে, তোমরা আসো। পরবর্তীতে আমি এবং আমার বাবা দুইজন মিলে আমাদের এলাকার অটো ভ্যান গাড়িতে উঠে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা বাজারে গিয়ে গরু কিনবো। আসলে এই বাজারটা কোথায় কিভাবে অবস্থিত সেগুলো আমি আপনাদেরকে বলবো। তো পরবর্তীতে আমরা ভ্যানে উঠে যাওয়ার পরে আমি এবং আমার বাবা দুইজনে বাজারে যাচ্ছিলাম। তো আমার বাবাটা বাজার চিনে, আমি কখনো বাজারে আসি নাই। সেই সুবাদে আমার বাবা খুব অভিজ্ঞবান ব্যক্তি। আসলে আমার বাবা সব কাজেই অভিজ্ঞবান। আমার দাদা একসময় গরু পালতো, আমার বাবাও সেখান থেকে শিখেছে। হয়তো সেই ছুট নাই বা সেই ওসিলায় আমিও গরু পালবো সেই আশা নিয়েই আমার স্বপ্নের খামারটা তৈরি করেছি। তো যাই হোক, বাজারে প্রচুর পরিমাণ গরু আছে। দাদা হঠাৎ করে বলল তোমরা আসো, আমি গরু পছন্দ করে রেখেছি, তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা গরুটা নিতে পারো। এরই মাঝে আপনাদেরকে জানিয়ে রাখি, আসলে আমাদের এই গরুর বাজারটা হচ্ছে আলাউদ্দিন নগর, কুষ্টিয়া জেলা, কুমারখালী থানা, আলাউদ্দিন নগর এই স্থানটার নাম। আর এখানে যারা আপনারা কুমারখালী শিলাইদা কুঠিবাড়ি আসছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, সেই বাড়িতে যাওয়ার জন্য এই আলাউদ্দিন নগর হয়ে যেতে হয়। তো কুমারখালী আসলে কাউকে জিজ্ঞাসা করলে যে আলাউদ্দিন নগরটা কোনটা সবাই দেখাই দেবে। আর মেন রোডের সাথেই আছে আমাদের গরুর বাজারটা। যাই হোক, ইতিমধ্যে আমাদের গরুটা দেখা হয়ে গেছিল, পছন্দ হয়ে গেছিল। দাদা পছন্দ করে যেহেতু রেখেছিল, আমরা গরুগুলো কিনে গাড়িতে উঠাই এনার কাজ শুরু করলাম। কিন্তু আসলে আমি আপনাদেরকে দেখাইতে পারি না যে আসলে কিভাবে গরুগুলো কিনলাম, কত টাকায় কিনলাম, কারণ বাজারের মধ্যে এতটাই ব্যস্ততা ছিল যে ওখানে দাঁড়ায় ভিডিও করার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না। তো যাই হোক, এর জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের গরু কিনলাম মাত্র আমরা 4টা গরু কিনেছি এবং আমরা যে খাজনাটা দিয়েছি বাজারে গরু কেনার পরে খাজনা দেওয়ার সময় তারা আমাদের হাতে একটা রিসিপ্ট ধরায় দেয়। এই রিসিপ্টটা গেটম্যান বা বাইরে যারা দাঁড়ায় থাকে, দায়িত্বে থাকে, তাদেরকে দেখাইতে হয় কয়টা গরু কিনেছি, সেই গরুগুলো দেখায় তারপর বাজার থেকে বের করতে হয়। তো যাই হোক, আমাদের সমস্ত প্রসেসিং করা শেষ। পরবর্তীতে আমরা রওনা দিলাম আমাদের খামারের উদ্দেশ্যে। তো আমরা খামারের উদ্দেশ্যে যাওয়ার আগেই আমরা আপনাদেরকে বলে রাখি যে বাজারে যখন গরু কিনতে হবে তখন একটু দেখে শুনে সাবধানে কিনতে হবে। এই বাজারগুলোর মধ্যে, বিশেষ করে গরুর বাজারের মধ্যে এমন কিছু প্রতারণা চক্র থাকে যারা আপনাকে ভুলভাল বোঝায় অসুস্থ গরু আপনার হাতে ধরায় দেবে এবং যে গরুগুলো অচল তারা সেই গরুগুলো আপনার হাতে চালায় দেওয়ার চেষ্টা করবে। তো বিশেষ করে যারা অভিজ্ঞবান ব্যক্তি তাদেরকে সাথে করেই বাজার থেকে গরু কিনতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, তো অন্যের পরামর্শ না নিয়ে নিজের পছন্দ মতো গরুর পাগুলো মোটা দেখে, মাথাগুলো ছোট দেখে, কোমরগুলো দেখে, পেট দেখে, এগুলো দেখে আসলে গরু কিনলেই হয়ে যাবে। এবং গরুগুলো খাচ্ছে কিনা, সব থেকে ভালো হয় যে গরুগুলো নাক ঘামা, সেই গরুগুলো দেখে কিনতে হবে। অসুস্থ গরু কখনো নাক ঘামা থাকে না। তো যাই হোক, আমরা আমাদের খামারের কাছাকাছি চলে এসেছি। আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গড়াই নদীর উপরে একটা নতুন ব্রিজ। আর এই ব্রিজটা পার হয়ে কিছুক্ষণ ভিতরে গেলেই আমাদের গরুর খামারটা পেয়ে যাবেন। আর আমাদের গরুর খামারটা হচ্ছে গ্রাম শহর থেকে একটু পাশে, অর্থাৎ আমাদের এই ব্রিজ পার হলেই কুমারখালী শহর, আর এই ব্রিজটা পার হয়েই আমাদের গরুর খামার। অর্থাৎ আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। তো যাই হোক, দেখতে দেখতে আমরা আমাদের খামারের কাছাকাছি প্রায় চলে আসছি। আপনারা যারা আমাদের খামার ভিজিট করতে আসতে চান, দেখতে আসতে চান, তাহলে আপনারা সরাসরি কুমারখালী চলে আসবেন, কুষ্টিয়া জেলা, কুমারখালী থানা। এবং কুমারখালী শহরের পাশেই গড়াই নদী বয়ে গেছে। এই গড়াই নদীর ব্রিজটা পার হয়ে কাউকে যদি জিজ্ঞাসা করেন বেস্ট অ্যাগ্রো ফার্ম কোনটা, তাহলে যে কেউ দেখাই দেবে। তারপরেও আপনারা ভিডিও লোকেশন ধরে আপনারা আসতে পারেন। ঠিক ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল বাম দিকে, সেই বাম দিকে অর্থাৎ নদীর থেকে পূর্ব দিকে, ব্রিজটা পার হয়ে পূর্ব দিকে কিছু দূর গেলেই ভিতরে, গ্রামের ভিতরে আসলে হয়তো আপনারা এই আমাদের খামারটা পেয়ে যাবেন। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, আমাদের এই নতুন ব্রিজটা বলার কারণ হচ্ছে আমাদের এই নদীতে আগে কখনো ব্রিজ ছিল না। এই তো মাত্র 2 বছর আগে ব্রিজটা রানিং হয়েছে। কিন্তু যখন এই আমাদের এলাকাতে এই ব্রিজটা ছিল না নদীর, তখন আমরা নদীতে নৌকা দিয়ে পার হতাম। তো তখন আমাদের এই গ্রামটা ছিল প্রত্যন্ত এলাকায়, মানে এটা আপনাদেরকে কিভাবে বোঝায় যে এই গ্রামের একজন মানুষ যদি অসুস্থ হতো আমাদের ডাক্তারখানায় নিয়ে যাওয়া কঠিন ছিল। তার পরবর্তীতে আল্লাহর কি রহমত, যাই হোক, যে কোনো কারণবশত আমাদের এখানে কোনো একজন ভালো একজন ব্যক্তি দায়িত্ব নেওয়ার কারণে আমাদের এখানে এই ব্রিজটা হয়েছে। আর এই ব্রিজটা হওয়ার কারণে আমাদের গ্রাম অঞ্চলের এই জীবনযাত্রার মানটাই উন্নত হয়ে গেছে। দেখতে দেখতে, কথা বলতে বলতে আমাদের খামারের ঠিক কাছাকাছি চলে এসেছি। তো আমাদের গাড়ি থেকে আমাদের গরুগুলো খুব সাবধানে আস্তে আস্তে নামাতে হবে। বাজার থেকে যখন গরু কেনা হয় আসলে গরুগুলো সম্পূর্ণ সুস্থ থাকে না, কারণ অনেক সময় অনেক ব্যাপারে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন হাট বাজার থেকে গরুগুলো একটা হাটে নিয়ে আসে বা বাজারে নিয়ে আসে। সেখান থেকে গরু বাছাই করে কিনে যখন গাড়িতে নিয়ে আসতে হয়
তখন গরুগুলো অনেকটা অসুস্থ হয়ে যায়, গরুগুলো নড়াচড়া করতে পারে না, শরীরটা ব্যথা থাকে, অনেক সময় জ্বর থাকে। গরুগুলো নিয়ে আসার পরবর্তীতে গরুকে ঠিকমতো ওষুধ বা ভ্যাকসিন দিতে হয় বা অল্প অল্প খাবার খাওয়াইতে চেষ্টা করতে হয়, কারণ হঠাৎ করে বেশি খাওয়াই দিলে একটা গরু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো যাই হোক, আমরা যে গরুগুলো নিয়ে আসলাম সেই গরুগুলো সম্পূর্ণ সুস্থ এবং ভালো দেখেই নিয়ে আসছি। তারপরও কি হবে পরবর্তীতে এটা বলা যাবে না, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব সাবধানে গরুগুলোকে রাখার জন্য। আর যে গরুগুলোকে আমরা 4টা গরু কিনেছি সেই প্রত্যেকটা গরুই হচ্ছে লাল কালার। তো আমাদের ফার্মে সবসময় লাল কালারগুলো আমরা পুষবো এটা আশা করেছি, কারণ লাল কালার সব থেকে বেশি আমার বাবার পছন্দ। কোন গরুটা কত দামে কিনেছি পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবেন।